নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি এঁচোড় চিংড়ি। হাতে প্রথমে তেল মেখে নিলাম, কেটে নিলাম এঁচোড়। দেখছেন এঁচোড়টায় কি আঠা বেরিয়েছে। আঠাটা এবারে একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে দিলাম। এঁচোড়টার এভাবে ছোল ছাড়িয়ে নিয়েছি আর সামনের দিকের মোটা অংশটা কেটে ফেলে দিয়েছি। কেটে নিলাম এঁচোড়গুলো। দেখছেন আলুটা আর এঁচোড়টা এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবারে নিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেছে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। একটি পাত্র বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তাতে দিয়ে দিলাম জল। এবারে এঁচোড়টা সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিলাম এঁচোড়, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিয়ে নেড়ে ছেড়ে চাপা দিয়ে রেখে দিতে হবে, সিদ্ধ করে নিতে হবে। এখানে সিদ্ধ হয়ে এসেছে। খুব বেশি সিদ্ধ করা চলবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবারে নামিয়ে নিলাম। এবারে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে নিয়ে নিলাম তেল, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে সেই তেলেই এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আবার কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে চাপা দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম এঁচোড়। এঁচোড়টা দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যত ভালো করে ভাজা হবে আলু আর এঁচোড় খেতে ভালো লাগবে। এদিকে কড়াইতে নিলাম তেল, তাতে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এইভাবে ভালো করে রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখছেন, দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য চিনি, দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা এঁচড় আর আলুটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম গরম জল। দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবারে ভালো করে চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, দিয়ে চাপা দিয়ে নামিয়ে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে